অবশেষে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ইনভিনসিবল হিসেবে স্বীকার করে নিয়ে ইরানের কাছে অসহায় আত্মসমর্পণ করলো। শুধু তাই নয়, ইরানের দেওয়া যে 14টি শর্ত, সেই 14টি শর্ত সম্পূর্ণভাবে মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে। রয়টার্স এবং এক্সিওসের তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে একটি ওয়ান পেজ এমওইউ অর্থাৎ 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক হয়েছে এবং এর কারণেই মূলত ডোনাল্ড ট্রাম্প তারা হরমুজ প্রণালীতে যে অপারেশন যে অভিযান চালাতে চেয়েছিল প্রজেক্ট ফ্রিডম নামে, সেই প্রজেক্ট ফ্রিডমও স্থগিত ঘোষণা করে। তবে এর পেছনে গুরুত্বপূর্ণ 3টা কারণ ছিল। ইরান সাহসী পদক্ষেপ নিয়ে প্রজেক্ট ফ্রিডম সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয় এবং যে কারণেই শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পও বাধ্য হয় ইরানের কাছে অসহায় আত্মসমর্পণ করে এই যুদ্ধবিরতি কার্যকর করতে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে প্রপোজড এমওইউ, আসলে এই প্রপোজড এমওইউতে কি কি বিষয় রয়েছে? প্রথমত, ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম সীমিত বা সাসপেন্ড করবে। এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে। মানে তেহরান আপাতত তাদের কন্ট্রোভার্সিয়াল নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস ধীর করবে। এর বিনিময়ে কি পাবে ইরান? যুক্তরাষ্ট্র কয়েক বিলিয়ন ডলারের ফ্রোজেন অ্যাসেট রিলিজ করবে। অর্থাৎ ইতিমধ্যে আমরা জানি গোটা বিশ্বে ইরানের 107 বিলিয়ন ডলার ফ্রিজ অবস্থায় রয়েছে, কিন্তু আমেরিকা শুধু এই ফ্রিজ ডলারই ইরানকে ফেরত দেবে তা নয়, তারা ইরানকে আরও 2000 কোটি ডলার গিফট হিসেবে অর্থাৎ এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে দিতে যাচ্ছে। আমরা সকলেই জানি ইরানে ডলারের ব্যাপক মূল্য বৃদ্ধি পেয়েছে। $1 সমান ইরানি রিয়াল 18 লক্ষ, অর্থাৎ বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন পতন এই মুহূর্তে ইরানের রিয়ালের ডলারের বিপরীতে। এবং যে কারণেই ডলার সংকটে থাকা ইরানের কাছে 2000 কোটি ডলার মানে একটা সাপে বর হিসেবে হাজির হওয়া। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বহু অর্থনৈতিক স্যাংশন তুলে নেবে। তারা ইরানের বিরুদ্ধে যে স্যাংশনগুলো দিয়েছিল সেই স্যাংশনগুলো আর রাখবে না। হরমুজ স্টেজে উভয় পক্ষের একটা রেস্ট্রিকশন ধীরে ধীরে তুলে নেওয়া হবে। এখানে ইরানের একটা গোপন কৌশল দিয়েছে, ইরান হরমুজ স্টেটের নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দিয়েছে। তবে ইরান আমেরিকাকে কথা দিচ্ছে তারা নেভাল যে রেস্ট্রিকশন সেটা কমিয়ে নিয়ে আসবে, আর ইউএস নেভাল ব্লকেটও সম্পূর্ণভাবে স্থগিত করতে হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র ওমান সাগরে যে নেভাল ব্লকেট দিয়েছে, এই নেভাল ব্লকেট তাদেরকে সরিয়ে নিতে হবে। আর এখানেই রয়েছে সবথেকে বড় টুইস্ট, এই চুক্তি এখনও যদিও ফাইনাল হয়নি, তবে এটি হবে একটা টেম্পোরারি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মাধ্যমে। অর্থাৎ প্রথমে যুদ্ধে থামানো হবে, তারপর 30 দিনের ইন্টেন্স নেগোসিয়েশন শুরু হবে। এই 30 দিনই হবে সবচেয়ে ক্রিটিক্যাল ফেজ, কারণ এখানেই ঠিক হবে মিডল ইস্ট কি সত্যি শান্তির দিকে যাচ্ছে নাকি এটি শুধুই টেম্পোরারি একটা পজ বিফোর অ্যানাদার মেজর ওয়ারে পরিণত হবে। সবচেয়ে বড় কনফ্লিক্ট এখন ইউরেনিয়াম এনরিচমেন্ট সাসপেনশনের ডিউরেশন নিয়ে। ইরান চাইছে 5 বছরের সীমাবদ্ধতা, কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে অন্তত 20 বছর। আর কম্প্রোমাইজ হিসেবে এখন 12 থেকে 15 বছরের ফর্মুলা নিয়েও আলোচনা চলছে। তো বন্ধুরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নিয়েই তো গত 2 দশক ধরে পুরো মিডল ইস্ট ক্রাইসিস চলছে। ইসরায়েল বহুদিন ধরেই দাবি করছে ইরান নিউক্লিয়ার থ্রেশহোল্ড কান্ট্রি হয়ে উঠছে। অন্যদিকে তেহরান বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণভাবে পিসফুল, কিন্তু বাস্তবতা হলো কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করছে না। তবে আশ্চর্য এক কথা এই মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যদি নিউক্লিয়ার বোমা আমেরিকার হাতে থাকা অন্যায় না হয়, তাহলে ইরানের হাতে থাকলে কেন সেটা অন্যায় হবে? তিনি বিশ্ববাসীর কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, অর্থাৎ এই নিউক্লিয়ার গেম নিয়ে ইরানের সাথে আমেরিকা লাগতে আসলেই এটার উত্তর দিয়ে তারপরে আমেরিকার সাথে ডিলে বসতে হবে। আর হোয়াইট হাউসের কর্মকর্তারাও এই মুহূর্তে ইন্টারনালি তারা ডিভাইডেড হয়ে পড়েছে। তারা মনে করছে ইরান লিডারশিপের ভেতরে মাল্টিপল পাওয়ার সেন্টার রয়েছে। একদিকে রেভলিউশনারি গার্ড, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্ব, আবার ধর্মীয় ইস্টাবলিশমেন্ট এরও আলাদা অবস্থান রয়েছে। ফলে তেহরান যদি প্রাথমিকভাবে কোনো ডিলে রাজি হয়ও সেটি দীর্ঘমেয়াদে টিকবে কিনা সেটা নিয়েই বিশাল একটা আনসার্টেনটি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প আসলে কি চাইছেন?
অনেক বিশ্লেষক বলছেন ট্রাম্প এখন ফুল স্কেল ওয়ারে আর যেতে চান না, কারণ ইলেকশন পলিটিক্স, অয়েল মার্কেট স্টেবিলিটি এবং গ্লোবাল ইকোনমিক প্রেশার সব কিছু মিলিয়ে তিনি কন্ট্রোল ডি স্ক্যালেশন স্ট্র্যাটেজি নিচ্ছেন, অর্থাৎ ওয়ার উইথাউট টোটাল ওয়ার। অন্যদিকে ইরানও বুঝতে পারছে দীর্ঘমেয়াদী কনফ্রন্টেশন তাদের অর্থনীতিকে আরও দুর্বল করে ফেলবে, তাই দুই পক্ষ এখন এমন একটা ডিল খুঁজছে যেখানে ফেস সেভিং হবে কিন্তু যুদ্ধ আপাতত থেমে যাবে। কিন্তু ইতিহাস বলছে মিডল ইস্টে সিজফায়ার মানেই পার্মানেন্ট পিস না। আজ যে এগ্রিমেন্ট হচ্ছে কাল সেটাই আবার কলাপস হয়ে যাবে, বিশেষ করে যদি ফাইনাল নিউক্লিয়ার ডিলে মতবিরোধ তৈরি হয়। আবারও হরমুজ ক্রাইসিস, মিসাইল স্ক্যালেশন এবং প্রক্সি কনফ্লিক্ট দেখা দেবে। আর সেজন্যই বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষক বলছেন পিস অন দ্য এজ অফ ওয়ার। এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে আগামী 48 ঘন্টার দিকে, কারণ এই সময়ের মধ্যেই ইরানের ফাইনাল রেসপন্স আসতে যাচ্ছে। যদি দুই পক্ষ সম্মত হয় তাহলে হয়তো আমরা দেখতে যাচ্ছি মিডল ইস্ট কনফ্লিক্টের নতুন চ্যাপ্টার। আর যদি আবার আলোচনা ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে মোড় নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই এমওইউ বা এক পৃষ্ঠার যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এটি কি সত্যিই সাময়িক বিরতি নাকি স্থায়ীভাবে একটা সিজফায়ার আমরা দেখতে যাচ্ছি? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।